দরুদ শরীফ হচ্ছে আপনার দোয়া কবুল হওয়ার মাধ্যম। দরুদ শরীফ হচ্ছে দোয়ার সিল। আল্লাহর এই দরুদ শরীফের আপনার দোয়ার উপরে যদি নবীর সিল না থাকে, এই দোয়া কখনো কবুল হবে না। এই জন্য নবীর মহাব্বত, নবীর ভালোবাসা অন্তরে জাগতে হবে, অন্তরে থাকতে হবে। নবীকে সালাম দিতে হবে, নবীর দরুদ পড়তে হবে। যদি সেটা করতে পারি অবশ্যই অবশ্যই জান্নাতে। ঠিক কিনা বলেন? আরও জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, নবীজির উপরে বেশি বেশি দরুদ পড়বেন। নবীর উপরে দরুদ পড়লেই দরুদ সাথে সাথে কবুল, সাথে সাথে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কে বলতেছেন? জোরে বলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইনি কে? ইসলামের কথা বলেন না, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা কে? কথা বলে না। আপনারা কি আমার কথা বোঝেন না? আওয়াজ দেন না, বোঝেন না তো ওয়াজটি শুধু আয় করতাম না, আমরা বই জুললে হইব না, বসে বসলে জিমাইলে হবে। আওয়াজ করেন না। ওমর কে? জোরে বলেন না কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি আমার মতো আপনার মতো মানুষ, আমার মতো আপনার মতো মানুষ। আপনারা আমল দেখছেন? হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আসমানে এতগুলো তারা দেখা যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা, এই তারকার সমান কি কোনো ব্যক্তির আমল আছে? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে নীল আসমানে রাত্রিবেলা এত সুন্দর সুন্দর অনেকগুলো তারকা, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা, তারকা গুণে শেষ করা যায় না। এই তারকার মতো এতগুলো আমল কোনো ব্যক্তির আছে কিনা আপনার উম্মতের মধ্যে? আল্লাহ রাসূল বলতেছেন, হ্যাঁ, নাম আছে। সুবহানাল্লাহ বলেন না। মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিকে যার আমল এত বেশি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুয়া ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ বলেন না। তিনি হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ওনার মনে একটু কষ্ট পেল। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তিনি মনে করতেন তার আব্বাজান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম বলবেন। তখন বলতেছেন, আয়েশা মন খারাপ কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করছি আমার বাবার কথা বলবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা বলবেন। তখন বলতেছেন, শোনো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ওমর রাদিয়াল্লাহু তাআলার যত আমল আছে সমস্ত আমলের সমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিজরতের সময় আমার যে এক রাত্রি গুহার মধ্যে ছিল, ওইটা তার চেয়ে অনেক দামি। সুবহানাল্লাহ বলেন না। তাহলে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওই ব্যক্তির দোয়া কখনো কবুল হবে না। আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে দোয়া, বান্দার দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে যতক্ষণ না নবীর উপরে দরুদ পড়া হয়। সুবহানাল্লাহ বলেন না। এখন বুঝতে পেরেছেন দরুদের কত ফজিলত, দরুদের কত মজা। যারা দরুদ পড়ে তারাই বোঝে। এই জন্য আমাদের হযরত শাহ জাহাঙ্গীর, হযরত শেখুল আরফিন কদ্দাসাল্লাহু সিররুল আজিজ, ইনি প্রতিদিন কমসে কম 300 বার দরুদ পড়তেন। সুবহানাল্লাহ বলেন না। প্রতিদিন কমসে কম কয়বার? 300 বার। আমরা 3 বারও পড়ি না, অনেকে 3 বারও পড়ি না। কিন্তু হযরত শেখুল আরফিন শাহ সৈয়দ মাওলানা মুখলেসুর রহমান কদ্দাসাল্লাহু সিররুল আজিজ, যিনি এই জাহাঙ্গীরিয়াত তরিকতের প্রবর্তক, যিনি মূল, ইনি দৈনিক 300 বার দরুদ শরীফ পড়তেন। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য দরুদ শরীফটা হচ্ছে বান্দা এবং রসুলের
দূরত্ব কমিয়ে নৈকট্য হওয়ার একটা মাধ্যম। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য যত দূরত করবেন তত লাভ।